অভাবের সংসারে বড় হওয়া এই বেকার যুবক মাত্র ৬২০ টাকা দিয়ে শুরু করেছিলেন স্বপ্নের পথে যাত্রা। এখন সেই স্বপ্নই তাকে বানিয়েছে কোটিপতি। কিন্তু কিভাবে এটি হলো সম্ভব? হাল না ছাড়ার ইচ্ছা শক্তি, প্রতিদিনের কঠোর পরিশ্রম আর রঙিন মাছ চাষের প্রতি অদম্য আগ্রহই বদলে দিয়েছে তার ভাগ্য। ছোট রিং স্ল্যাবে শুরু হওয়া কয়েক জোড়া মাছ আজ গড়ে তুলেছে ২০টি পুকুর, বিশাল হ্যাচারি আর রঙিন মাছের সফল এক সাম্রাজ্য। আমি সাতক্ষীরা থেকে এসেছি। কলারোয়ে সাইফুল্লাহ ভাইয়ের কথা অনেক শুনেছি, তিনি অ্যাকোয়ারিয়ামে মাছ চাষ করেন এবং দেখেছি অনেক অনলাইনে, ফেসবুকে। তো এখানে ভালো মানের মাছও পাওয়া যায়, কম দামে মাছ কেনার জন্য আমি এসেছি। আমিও পরিকল্পনা করছি যে তার মতো ছোট অ্যাকোয়ারিয়াম করে আর কি ব্যবসা শুরু করা কিংবা মাছ চাষ করার জন্য। সাতক্ষীরার কলারোয়ার বজ্রবক্সা গ্রামের সাইফুল্লাহ গাজী, যাকে এখন সবাই চেনে রঙিন মাছের কারিগর নামে। তার হ্যাচারিতে গেলে দেখা যায় লাল, নীল, কমলা, কালো, হলুদ নানা রঙের মাছের ছড়াছড়ি। গোল্ডফিশ, কমেট, কৈকার্ভ, সিল্কই, অরেন্টা গোল্ড, মলি, গাপটি, অ্যাঞ্জেল ফিশ, একটির চেয়ে অন্যটি যেন চোখ জুড়ানো সৌন্দর্য। ৬২০ টাকা সেই ৬ জোড়া গোরামিন মাছ থেকে যে এতগুলো মাছ তৈরি করা সম্ভব। একটা সেই গোরামিন মাছ থেকে পোনা করেছি, সেই পোনা বিক্রি করে আপনার অন্য মাছ কিনেছি, সেই মাছ থেকে আবার ডিম ফোটায় সেই ডিমের পোনা তৈরি করে সেই পোনা বিক্রি করেছি। এভাবে আজকে ২৯টা গ্রুপের মাছ আমরা চাষ করতে পারি। মাছ তৈরি হয় কমেট, কৈকাপ, গোল্ডফিশ, মলি, প্লাটি, গাপ্পি, অ্যাঞ্জেল, ব্ল্যাক মোর, ফাইটার, জেব্রা, গ্লোটেট্রা, প্যারোট, এরকম ২৯ রকম মাছ আমাদের এখানে আপাতত তৈরি করছে। তবে সাইফুল্লাহ ২৮ বছর আগে যখন কাজের খোঁজে ভারতে গিয়েছিলেন, তখনই রঙিন মাছ দেখে প্রথম অনুপ্রাণিত হন। পরে দেশে ফিরে ওই মাছ চাষ করতে চাইলে পরিবার রাজি হয়নি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তাই বাধ্য হয়ে ঢাকায় গার্মেন্টসে কাজ শুরু করেন, কিন্তু মন টেকেনি সেখানে। শেষ পর্যন্ত হাতে থাকা মাত্র ৬২০ টাকা দিয়ে ২০০৪ সালে কেনেন ৬ জোড়া অ্যাকুয়ারিয়ামের মাছ এবং বাড়িতে রিং স্ল্যাবে শুরু করেন চাষ। শুরুতে সমস্যা থাকলেও পরে বাড়তে থাকে উৎপাদন, আর সেখান থেকেই ঘুরে যায় জীবনের মোড়। এক সময়কার গার্মেন্টস শ্রমিক থেকে আজ তিনি কোটি টাকার মালিক। তার কঠোর অধ্যাবসায় তাকে এনে দিয়েছে এই সাফল্য। ৬২০ টাকা দিয়ে এই রঙিন মাছ চাষ শুরু। ৬২০ টাকা থেকে আজকে বাড়ি গাড়ি সবই করা সম্ভব হয়েছে। কীভাবে হয়েছে জানেন? কঠিন একটা পরিশ্রম, একটা সততা। এই পরিশ্রমটা ছিল ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত, ৫ বছর। কখন সূর্য উঠেছে, কখন ডুবেছে, এটা চেয়ে দেখিনি। আমার কর্ম আমাকে কি করতে বলেছে, আমার মাছ আমাকে কি করতে বলেছে, এটা দেখেছি। কখন খাওয়ার টাইম হলো না, এটা দেখার সময় নাই। আমি যদি ওই সময়ের দিকে তাকাতাম তাহলে কিন্তু আজকে আমি সাইফুল্লাহ গাজীতে পরিণত হতে পারতাম না। দেশের নানা প্রান্ত থেকে ক্রেতারা আসেন তার খামারে, কেউ মাছ কিনতে আর কেউ আসেন শুধু রঙিন মাছগুলোর সৌন্দর্যের টানে। যারা আমরা বেকার যুবক আছি তার পরামর্শ অনুযায়ী আমরা ভবিষ্যতে তার মতো যেন কিছু করতে পারি, সেই টিপস নেওয়ার জন্য এখানে আসা এবং এসে অনেক ভালো লাগতেছে। তার উদ্যোগে ১৫ থেকে ২০ জন মানুষের কর্মসংস্থান হয়েছে। তারা খামারে কাজ করে চালাচ্ছেন নিজেদের সংসার। আমাদের এইখানে ১৫ থেকে ২০ জন কাজ করে, এক একজন এক এক সাইডে কাজ করে। আমাদের যা বেতন দেয়, মনে করেন আলহামদুলিল্লাহ মোটামুটি সংসারটা ভালোভাবে চলে। এই উদ্যোগ শুরু থেকেই রাষ্ট্রীয় সহযোগিতা পেয়েছে। নতুন উদ্যোক্তাদেরও রঙিন মাছ চাষে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা। এখানে আমাদের সরকারি মৎস্য দপ্তর থেকে যে ধরনের কারিগরি সহায়তা দেওয়া দরকার সেগুলো আমরা নিয়মিত দিয়ে যাচ্ছি। পাশাপাশি দেশের বেকার সমস্যা দূরীকরণে যুব সমাজ যদি এই সেক্টরে এসে তাদের কেরিয়ার গড়তে চায়, তাহলে সেক্ষেত্রেও মৎস্য দপ্তরের মাধ্যমে তার কাছ থেকে আমরা প্রশিক্ষণ সহ বিভিন্ন সহযোগিতা করার আমরা আশ্বাস দিচ্ছি। একসময় বিদেশ থেকে আমদানি করা অ্যাকুয়ারিয়ামের মাছ শৌখিনদের ঘর সাজাতো। আজ সেই মাছই দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করছেন সাইফুল্লাহ গাজী। বেকারত্ব থেকে উঠে দাঁড়ানো এই মানুষটি প্রমাণ করেছেন, পরিশ্রম আর বিশ্বাস থাকলে ৬২০ টাকাও বদলে দিতে পারে জীবনের মোড়। নিউজ ডেস্ক, RTV।